ভগবানের সব গোটা সিস্টেম আছে। দেখো, অবশ্যই এটা খুব একটা এক্সপেরিমেন্টাল একটা ছবি, কারণ শাস্ত্র এবং সায়েন্স দুটোই কিন্তু আমাদের খুব মনের কাছের এবং বিশ্বাসের একটা বিষয়, কিন্তু কোথাও একটা হালকা লাইন অফ ফ্র্যাকশন এটার মধ্যে চলে। ঠিক আছে, কেউ বলে যে না সায়েন্স হচ্ছে বিজ্ঞান শ্রেষ্ঠ, কেউ বলে কি না শাস্ত্র শ্রেষ্ঠ। এবং আমার ক্যারেক্টারটা খুব টাফ একজন, মানে যেখান থেকে যার থেকে ইন্সপায়ার্ড মিস্টার দেবীপ্রসাদ দুয়ারি। ঠিক আছে, যেখানে পুরোটাই বলাই হয়েছে, তোমরা ট্রেলারে দেখতে পেয়েছো যে আমি সৈকত মজুমদার বাই প্রফেশন অ্যাস্ট্রোফিজিসিস্ট। তো এখানে এবং মিঠুন আঙ্কেল এমন একজন ব্যক্তিত্ব যিনি পুরোটাই শাস্ত্র নিয়ে এগিয়ে চলেছেন, এবং সেখানে বক্তব্য হচ্ছে একটা যে শাস্ত্রের এগেনস্টে বলে কিছু নেই, কিন্তু যে বা যারা শাস্ত্রকে কি বলবো মানে প্রফেশনাল ওয়েতে ইউজ করছেন, মিসলিড করছেন মানুষকে, এটা হয়তো সেইখানে সেই লড়াইটা মানে বিজ্ঞান বনাম জ্যোতিষ অর্থে সেই সমস্ত ভণ্ড অ্যাস্ট্রোলজারদের সেখানে তাদেরকে এক্সপোজ করে, এবং সেটা নিয়েই আর কি লড়াইটা এগিয়েছে। এইটুকু শুধু বলতে পারি। এবং অবশ্যই চুমকি আন্টি আর মিঠুন আঙ্কেলের যে 16 বছরের যে জুটিটা আজকে লম্বা গ্যাপ ছিল, সেটা যে আজকে ফিরেছে, তার জন্য আমরা সমানভাবে, তোমরা, আমরা এবং সাধারণ দর্শক তারাও কিন্তু সমানভাবে উৎফুল্ল উৎসাহিত। এবং এটার নিদর্শনটা হোক 8 তারিখে ছবি রিলিজ আছে, যখন রিলিজ হবে তার প্রতিফলনটা আমরা দেখতে পাই। এই এক্সাইটমেন্টটা নিয়ে আমরা সবাই সিনেমা হলে যাই এবং ছবিটা হিট হোক, এটাই চাই। তুমি কতটা অ্যাস্ট্রোলজি চূড়ান্ত হবে, ঠিক আছে, কারণ দেখো সায়েন্স তো আছে, টেকনোলজি আছে, ডেফিনেটলি এগিয়ে যাচ্ছে, কিন্তু কোথাও তো অনেক কিছু আছে যেগুলো সায়েন্সের ঊর্ধ্বে। তাহলে এত যে বন্যা হয়ে যাচ্ছে, এত কিছু হয়ে যাচ্ছে, সেটা কেন সায়েন্স আটকাতে পারছে না? ঠিক আছে, তো এটা আমার একজন সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন। তো সুতরাং দেয়ার ইজ সামথিং অ্যাবোভ অ্যান্ড বিয়ন্ড সায়েন্স। সেই বিশ্বাসটাই আমাদের কাছে চরম, যে বিশ্বাসটা করে আমরা এগিয়ে যাই, হয়তো তার নামই ভগবান। ঠিক আছে, পুজোর সময় আছে এবং প্রযোজক সোম চক্রবর্তীকে যদি জিজ্ঞাসা করি, তার মানে সেই বিশ্বাসটাই রয়েছে, সেই আশাটা নিয়ে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, একদম তাই। সেই বিশ্বাসটা রয়েছে, এবং সব থেকে বড় কথা সেই আত্ম কনফিডেন্সটা রয়েছে, সেলফ কনফিডেন্সটা আছে, যে যারা রয়েছে, যে সাবজেক্টটা নিয়েছি, যাদেরকে নিয়ে করেছি, যাদের সহায়তা পেয়েছি, কোনো অংশে আমরা পিছিয়ে থাকবো না। ঠিক আছে, সেখানে অনেস্টিটা রয়েছে, ডেডিকেশনটা রয়েছে, বাকিটা তো অডিয়েন্স। বহু বছর বাদে অ্যাকচুয়ালি, ছোটবেলা থেকে না, মানে যবে থেকে সিনেমার হিরো বলতে কাউকে বুঝেছি, দুজন, একমাত্র আমার এখানে বুম্বা মামু, আর একজনকে যে লার্জার দ্যান লাইফ ওটা দেখছি, সেটা হচ্ছে মিঠুন আঙ্কেল। এবং তারপর থেকে সেই মানুষটার সঙ্গে এমন একটা সম্পর্ক হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে। এবং তারপর ছোটবেলায় ওনার সঙ্গে একটা ছবি ভাগ্যদেবতা করেছিলাম, সেখানেও একটা অন্যরকম ভাবে যে আমার ছবি ডেটটার সঙ্গে আমার পরীক্ষার ক্ল্যাশ করে গেছিল, বাট মিঠুন আঙ্কেল সেই কিন্তু ছবির শিডিউলটা চেঞ্জ করে দিয়েছিলেন আমার পরীক্ষা শেষ করে, তারপর আমি উঠে যাই। তো তারপর থেকেই আরো গভীর ভাবে হয়ে যায়, এবং তারপরে বড় হয়ে হিরো হিসেবে একসঙ্গে আমরা কাজ করেছি, লেহালুয়ালে, তারপর নন ফিকশন করেছি, এবং আজকে সারাক্ষণ ওই হৃদ্যতাটা থেকে গেছে। ঠিক আছে, একটা অদ্ভুত বন্ধুত্ব বলো, সবটাই থেকে গেছে। এবং তারপর আজকে যে আমার প্রোডাকশনে যে মিঠুন আঙ্কেল রয়েছেন, উনি যে সায় দিয়েছেন, এটা কিন্তু একজন প্রডিউসার হিসেবে আমার একটা বড় সাফল্য এবং প্রাপ্তি। আমি একদমই জ্যোতিষে বিশ্বাসী নই, আমি জ্যোতিষ ভাগ্য কোনো কিছুতে বিশ্বাসী নই। আবার সত্যি সত্যি যদিও আমার আর মিঠুনদার এই ছবিতে ক্ল্যাশটা একদম আলাদা একটা ফিল্ডে, কিন্তু যদি সেদিক থেকে বলতে চাই, মিঠুনদা বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি না, সেদিক থেকেও দুটো একদম আলাদা ধারণার একটা টক্কর আর কি। আর মিঠুনদার সাথে অনেকদিন বাদে ছবি হচ্ছে। মিঠুনদার সাথে একসময় প্রায় 10-11টা পরপর কমার্শিয়াল এমন ছবি করেছি, যেখানটায় খুব মজা করে আমরা ওই ধরনের কাজটা করেছি, দর্শকও খুব পছন্দ করেছে। বহুদিন বাদে আমিও সেই ফ্লেভারটা আবার কাজ করতে গিয়ে পেলাম, দর্শকও পাবেন। কাজেই আমার ধারণা যারা পছন্দ করতেন আমাদের ওই ব্যাপারটা, তারা তো এন্টারটেইন হবেনই, এছাড়াও আরো অনেক কিছু প্রাপ্তি রয়েছে, যেরকম দেবশ্রী আর মিঠুনদা অনেকদিন বাদে একসাথে কাজ করছেন। সোহমের সাথে একটা, সোহম যুক্তিবাদের পক্ষে এখানে দাঁড়িয়েছে, এবং সেই কথাগুলো সোহমের মুখ দিয়ে উঠে আসে যে কেন জ্যোতিষ বিজ্ঞান নয়। কিন্তু এইগুলো সরিয়ে রেখে যদি বলি, খুব এন্টারটেইনিং একটা ছবি। এই ছবিটা আমার কাছে, একজন মানুষ যখন এক্সপ্লয়েটেড থাকে, যখন তার ক্ষমতা থাকে না, যখন সে বিভিন্ন রকম ভাবে সমাজের হাতে মার খায়, সে যখন ওইগুলোর বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে না পেরে ভাগ্যের হাতে বারবার, কখনো লটারি, কখনো হাতের আংটি, এইগুলোর দিকে ঝুঁকে, তারপর যদি এমন কোনো সময় আসে যে সে ওই ক্ষমতাটা পেল, যখন তার আর এগুলো নিয়ে ভাবতে হবে না, সেইগুলোকে কমব্যাট করতে পারবে, অনেক সময় দেখা যায় সেই ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে উঠেছে, সে সেই একই অন্যায়গুলো করছে। এটা আমার কাছে বিজ্ঞান ভার্সেস জ্যোতিষের থেকে অনেক বড় একটা মেসেজ।
এবং যেটা খুব এন্টারটেনিং একটা, মানে এত তত্ত্ব কথার মধ্যে দিয়ে বলা হয়নি, দর্শক খুব ফিল গুড একটা আইডিয়া নিয়েই বা একটা অনুভব নিয়েই বাড়ি ফিরে, কিন্তু তার মাঝখান দিয়ে যে কথাগুলো তাকে বলা হবে সেই কথাগুলো সত্যি ভেবে দেখার মতো। একটু অন্যরকম ছবি, এবং এটা শুধু মানে কি বলবো, আমাদের কি বলে অ্যাস্ট্রোলজি বা এ নিয়ে নয়, ব্যাপারটা অনেক রকম ব্যাপার আছে গল্পের মধ্যে। স্পেশালি মানে মিঠুনদার ক্যারেক্টারটা তো সেন্ট্রাল ক্যারেক্টার ডেফিনেটলি। আমার ক্যারেক্টারটাও মানে আপাত দৃষ্টিতে খুবই একদম সাধারণ মানুষের ক্যারেক্টার, কিন্তু শেষে গিয়ে একটা অন্যরকম ব্যাপার বেরোয়। তো কাজেই খুবই ইন্টারেস্টিং কিছু সিচুয়েশনস আমি যতটুকু শুট করেছি, মেনলি আমার সঙ্গে মিঠুনদারই ছিল আর অনির্বাণ চক্রবর্তী। তো সব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের নিয়ে একটা প্রচেষ্টা, সেটাকে সাধুবাদ জানাই। আর কি বলবো, এর বেশি আর কি বলা যেতে পারে। মিঠুনদার সঙ্গে কাজ করাটা চিরকালের মজার। মানে ওরম মানুষ খুব কম আছেন যিনি মন খুলে অন্য লোকের প্রশংসাও করতে পারেন, আবার ভালো না লাগলে সেটা মুখের উপর বলেও দিতে পারেন। এই ধরনের মানুষ খুব কমে যাচ্ছে আজকের দিনে। সবাই তুষ্ট রাখার জন্য অনেক রকম সামনে কথা বলেন, পেছনে অনেক রকম শুনি। তো এই মানুষটার সঙ্গে যতদিন কাজ করেছি খুবই ভালো কেটেছে এবং চিরদিন মনে থাকবে। একটাই কথা বলবো, এখন যা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে একটু নিজের জন্য আনন্দ খুঁজে নেওয়াটা খুব জরুরি। না হলে একটা অদ্ভুত অস্থিরতা আজকে সমাজকে গ্রাস করছে, যেটা হতে দেওয়াটা নিজের জন্য ক্ষতিকর। এবং নিজে যদি ভালো না থাকবেন, আপনারা কেউ নিজেরা যদি ভালো না থাকবেন, তাহলে অন্যকে ভালো রাখতে পারবেন না। তো কাজে সবের মধ্যে একটু আনন্দ খুঁজে নিন প্লিজ। আমি খুব একটা ভালো নেই, কারণ আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার বড়দি যে আমার মায়ের মতো ছিল, তাকে হারিয়েছেন 4 সেপ্টেম্বর। আছি একরকম বলা যেতে পারে, মানসিক যন্ত্রণার মধ্যেই আছে। আজকে যে ট্রেলার লঞ্চ হচ্ছে, আমি খুব আশাবাদী। আমার মনে হচ্ছে শাস্ত্রে একটা অন্য ধরনের গল্প, এরকম ধরনের গল্প বোধহয় বাংলা ছবিতে হয়নি। তো সেক্ষেত্রে আমার মনে হয় মানুষের হয়তো পছন্দ হবে এই ছবিটা। হ্যাঁ, এই দর্শক খুব পছন্দ করে মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়কে একসঙ্গে দেখতে। তো আবারও এতদিন পর একসঙ্গে ছবিটা করলাম। যদিও খুব কম সময় আছি কোনো ছবিতে, কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, মানে চরিত্রটা ইন্টারেস্টিং। এবং অফকোর্স মিঠুনদা আছে, একটা অন্যরকম কাজ করার মুহূর্তগুলো। কারণ আমি যখনই মিঠুনদার সঙ্গে ছবি করি, মিঠুনদা আছে, আমি জানি খুব হই হই করে শুটিংটা হবে, ভালো করে কাজ করবো। দাদা কোনো চেঞ্জ হয়নি, একদম একরকম, কোনো চেঞ্জ হয়নি। খুব খুব এক্সাইটেড লাগছে, কারণ বেশ অনেক বছর পর ফাইনালি একটা পুজো রিলিজ হচ্ছে, আর সেখানে শাস্ত্রীর মতো এত বড় মাপের একটা ছবি, যেখানে স্বয়ং মিঠুন চক্রবর্তী রয়েছেন, সেখানে দেবশ্রীদি রয়েছে, বিট্টুদা রয়েছেন। তো এই এবং এত আরো ভালো ভালো অ্যাক্টর, যেমন রজতা বোধা, অনির্বাণ দা, কৌশিক সেন, কারোর নাম মিস করে, অম্বরীশ দা, কারোর নাম মিস করে গেলে আই এম ভেরি ভেরি সরি। কিন্তু এত ভালো অ্যাক্টরসদের সাথে আমি তাদেরই এই ছবিটার পার্ট, তো সব মিলিয়ে খুব ভালোই লাগছে। এবং হোপিং ফর আ বেটার ফিউচার, অলসো হোপিং ফর আ গুড রিলিজ অ্যান্ড হোপিং ফর আ বেটার ফিউচার। এই ছবিতে আমার চরিত্রের নাম অনুরাধা, এবং আমি তোমার ক্যারেক্টার প্লে করছি, আই প্লে আ জার্নালিস্ট। এবং ডেফিনেটলি আমি বুঝতে পারি তোমরা যখন অনেক সময় ভয়, মানে আমরা ভয় থাকি যে তোমরা কি ধরনের প্রশ্ন করবে এই সামনে বোমটা ধরে, ঠিক তেমনই অনুরাধা কিন্তু খুব একটা ভয় পায় না, শি আস্কস দ্য রাইট কোয়েশ্চেনস। এবং যেরকম আমরা অলরেডি বললাম, শাস্ত্রী হলো এমন একটা ছবি যেটা অ্যাস্ট্রোলজি বনাম অ্যাস্ট্রোনমি,
সেরকম একটা ছবি। তো অনেক প্রশ্ন এর মধ্যে থাকবে এবং আরো বিভিন্ন এলিমেন্টস রয়েছে, সব মিলিয়ে খুব ভালো লাগছে। আমি এখনো অব্দি ট্রেলারটা দেখিনি, তো মুখিয়ে রয়েছি ট্রেলারটা দেখার জন্য। মিঠুন দা এমন একটা মানুষ যিনি সুপারস্টারও বলা যায়, হি ইজ আ মেগা স্টার। কিন্তু হয় না যখন when you meet your favorite stars, আমার না আরো বেশি সম্মানটা বেড়ে গেছে, অনেকটা বেশি। কারণ যখন আমরা শুটিং করছিলাম তখন স্যার অসুস্থ হয়ে পড়েন, কিন্তু উনি বারবার করে বলছিলেন যে ওনার জন্য যেন কাজের কোনো ক্ষতি না হয়, এবং এগুলো থেকেই অনেকটা শেখার মতো। প্রত্যেকটা মিনিট যা ওনার সাথে আমি কাটিয়েছি, অনেক কিছু শিখেছি, সম্মানটা অনেক বেড়ে গেছে, এবং ওনার সাথে কাজ করে এত আড্ডার ছলে কাজ হয়েছে যে মনে হয়নি কাজ করছি, খুব আনন্দের সাথে কাজ হয়েছে। থ্যাংক ইউ।